সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী, আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে। এখন রেজাল্ট পাওয়ার পর আপনাদের অনেকের মন খারাপ, কারণ আপনারা পরীক্ষা দিয়েছেন। আপনারা যেহেতু পরীক্ষা দিয়েছেন তাই আপনারা খুব ভালোভাবেই জানেন, একটা আশা আপনাদের ছিল, একটা ধারণা আপনাদের ছিল যে আপনার এই পার্সেন্টেজ হবে, এই পেপারে এই নাম্বার আপনি পাবেন। এখন রেজাল্ট পাওয়ার পর সেই ধারণা একেবারে ভ্রান্ত প্রমাণ হচ্ছে, কারণ আপনি যে নাম্বার আশা করেছিলেন, এখন ইউনিভার্সিটি থেকে আপনার পেপারে যে নাম্বার শো করানো হচ্ছে, আপনি যে নাম্বারটা পেয়েছেন এটা কিছুতেই আপনি মেনে নিতে পারছেন না। এখানে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এই যে এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে রিভিউ সিস্টেম রয়েছে কিনা, পাশাপাশি আপনাদের জানাবো রিভিউ জিনিসটা কি, স্ক্রুটনি জিনিসটা কি, এছাড়াও আপনাদেরকে বলবো আরটিআই কি, কিভাবে করবেন, সমস্তটাই আজকের এই ভিডিওতে সহজ সরলভাবে আপনাদের জানাবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাকে বলেছি, আপনাদের জানিয়েছি যে এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই চ্যানেল থেকে সহজ সরলভাবে করে দেওয়া হবে। পাশাপাশি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিও অতি অবশ্যই আপনার চেনা জানা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই বলি রিভিউ জিনিসটা কি। দেখুন, এই যে রিভিউ অর্থাৎ আপনি আবেদন করছেন, আপনার যে খাতা সেই খাতা যাতে পুনরায় আরও একবার দেখা হয়, অর্থাৎ আপনার যে নাম্বার এসেছে সেই নাম্বার আপনার অনেকটাই কম বলে মনে হচ্ছে। তাই আপনার হয়তো মনে হচ্ছে যে এইখানে যে নাম্বার দেওয়া হয়েছে, হয়তো 10-এর মধ্যে আপনাকে কোথাও 6 দেওয়া হয়েছে, 5-এর মধ্যে কোথাও 2 দেওয়া হয়েছে, এইভাবে হয়তো কোনো কারণে নাম্বারটা কম এসেছে। কিন্তু আপনার বিশ্বাস, আপনি যেভাবে লিখে এসেছেন, এই খাতা যদি অন্য কোনো শিক্ষক দেখেন, সেক্ষেত্রে আপনি যেভাবে একটা উত্তরের যে কোয়ালিটি যেটা আপনি মেনটেন করে এসেছেন, সেখানে কিন্তু 10-এর মধ্যে 8 আপনি পেয়েই যাবেন, 5-এর মধ্যে 4 আপনি অবশ্যই পাবেন। এই রকমভাবে আপনি একটা নাম্বার ক্যালকুলেশন করে রেখেছিলেন। সেই কারণেই তো আপনার এই যে পাওয়ার যে নাম্বার, আপনার ধারণা নাম্বার সাথে মিলছে না, কারণ আপনি একটা হিসেব করেছেন যে এই নাম্বারের পেপার আমি এইভাবে লিখেছি, তাহলে আমি এই নাম্বারগুলো এইভাবে পাবো, তাহলে আমার এই পার্সেন্টেজ দাঁড়াবে। কিন্তু বর্তমানে যে রেজাল্ট যখন আপনি দেখছেন, সেই যে ধারণা, সেই ধারণার সাথে কিন্তু মিলছে না, তার মানে নাম্বার আপনাকে কম দেওয়া হয়েছে। এইখানে আপনি যদি রিভিউ করেন, তাহলে আপনার ওই খাতা কিন্তু পুনরায় যাতে দেখা হয়, সেইটার জন্য আপনি আবেদন করবেন, সেটাই হচ্ছে রিভিউ সিস্টেম। দুঃখের বিষয়, এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই যে রিভিউ সিস্টেম, এই রিভিউ সিস্টেম নেই। এবারে আসে স্ক্রুটনি। দেখুন, স্ক্রুটনির বিষয়টা হচ্ছে আপনার খাতা কিন্তু কোনোভাবেই আর পুনরায় দেখা হবে না। আপনাকে যে নাম্বার যিনি দিয়েছেন, আপনার খাতা যে শিক্ষক বা শিক্ষিকা দেখেছেন, ওই নাম্বারই থাকবে। শুধুমাত্র স্ক্রুটনিতে যেটা চেক হবে সেটা হচ্ছে আপনার এই যে নাম্বার, ধরুন আপনাকে দেওয়া হয়েছে 5-এর মধ্যে 2, 10-এর মধ্যে 7, 3-এর মধ্যে 1, এই নাম্বারগুলো প্রত্যেকটা প্রশ্নে নাম্বার ঠিকঠাক পড়েছে কিনা, ঠিকঠাক থেকে মানে বড় কথা হলো নাম্বার প্রত্যেকটা প্রশ্নে দেওয়া হয়েছে কিনা, এবং ওই নাম্বার যে পেপারের ভিতরে যেটা দেওয়া হয়েছে সেটা বাইরে, পেপারের বাইরে যে একসাথে যোগ করা হয়, সেইভাবে সমস্ত কিছু ঠিক হয়েছে কিনা, মানে যোগ করতে গিয়ে কোনো কিছু ভুল রয়েছে কিনা, কোনো একটা নাম্বার হয়তো 3-এর ক, সেখানে ভেতরে নাম্বার পড়েছে, সেটা হয়তো বাইরে যখন যোগ হচ্ছে সেই 3-এর কয়ের যে নাম্বার, সেটা হয়তো ওইখানে দেওয়া হয়নি বা উঠেনি। এই রকম যে ব্যাপারগুলো থাকে, এই রকম যে ভুলগুলো হয়ে থাকে, এইগুলো কিন্তু স্ক্রুটনিতে ধরা হয়। এখানে কিন্তু আপনার নাম্বার বাড়ার কিন্তু কোনো রকম এইভাবে স্কোপ নেই যে আপনি 10-এর মধ্যে আপনাকে কেন 7 দেওয়া হয়েছে, আপনার যে উত্তরের কোয়ালিটি ওটা তো 9 হতে পারে, এইভাবে কিন্তু স্ক্রুটনিতে হবে না। স্ক্রুটনিতে যেটা হবে সেটা হচ্ছে এই যোগ করতে গিয়ে ভুল রয়েছে কিনা, হয়তো 3-এর গয়ের দাগের নাম্বারটা ভেতরে দেওয়া হয়েছে কিন্তু বাইরে যোগ করার সময় ওটা শিক্ষক বা শিক্ষিকা খেয়াল করেননি, এই রকম ভুলগুলো স্ক্রুটনিতে ধরা হয়। রিভিউতে খাতাটা পুনরায় দেখার জন্য আবেদন করা হয়। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নেই। এবারে আসি আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশান, যেটা ইউনিভার্সিটিতে রয়েছে, এনএসইউতে রয়েছে। ছাত্রছাত্রীরা চাইলে আরটিআই করতে পারে, এই আরটিআই অ্যাক্ট 2005। তো এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা চাইলে আপনার যে পেপারে কম মনে হচ্ছে, আপনি কিন্তু সেই পেপারে আরটিআই করতে পারেন। এখানে একটা খরচ আপনাকে করতে হবে, সেটা ধরে নিন যে 500 থেকে 1000 টাকার মতো, এবং পাশাপাশি একটা ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী করবেন, কোথায় জমা দেবেন, ফর্ম কোথায় পাবেন, তবে
সম্ভবত ইউজিদের যে ফর্ম সেই ফর্ম এখনও পর্যন্ত হয়তো আপডেট হয়নি। পুরনো যে ফর্ম সেই ফর্মেই আপনাকে ইউজি করতে হবে। সমস্তটাই অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আজকে শুধুমাত্র জানিয়ে দেওয়া হচ্ছে এখানে রিভিউ বা স্ক্রুটনি যে বিষয়টা সেটা কিন্তু সেই রকমভাবে এখানে হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশান। আপনারা জানার একটা অধিকার আছে যে কিভাবে কি হয়েছে, কেন এটা হয়েছে। আপনি চাইলে আপনার যে খাতা তার ফটোকপি আপনি দেখতে পারেন। তো এই সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন এই আরটিআই এর মাধ্যমে। এবং সেখানে যদি আপনার নাম্বার বাড়ে সেক্ষেত্রে অতি অবশ্যই ইউনিভার্সিটিতে কিন্তু আপনার নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। যেমন একটি ছাত্র অবশ্যই আরটিআই করবে, তার যে পেপার সেই পেপারে কিন্তু একেবারে রিটিনে 0 পেয়েছে সে অতি অবশ্যই আরটিআই করবে। এবং আমার বিশ্বাস আরটিআই করলে তার নাম্বার বাড়বে। হয়তো কোনো কারণবশত সেখানে 0 শো হচ্ছে, সেটা টেকনিক্যালি কোনো ইস্যু হতে পারে বা অন্য কিছু যদি কারণ থাকে সেক্ষেত্রে কিন্তু আরটিআই করলে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা যারা মনে করছেন আপনার যে নাম্বার সেই নাম্বার অনেকটাই কম হয়েছে, আপনার ওই নাম্বার আসা মতো হয়নি, সেক্ষেত্রে আপনারা কিন্তু রিভিউ করতে পারবেন না, স্ক্রুটনি করতে পারবেন না, কারণ সেই স্কোপ এখানে নেই। আপনি চাইলে আরটিআই করতে পারেন, তবে আরটিআই কোনো অসুবিধা নেই। আপনার নাম্বার যদি সত্যিই বাড়ার থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু নাম্বার বাড়বে, কোনো রকম কোনো অসুবিধে হবে না। এবং তার জন্য কিছু ফর্মালিটিস আছে, কিছু প্রসেস রয়েছে, সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফুলফিল করতে হবে। তাহলেই কিন্তু আপনার আরটিআই সেটা সাকসেস হবে এবং আপনার নাম্বার কিন্তু ওই পেপারে অতি অবশ্যই বাড়বে। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আরটিআই ফর্ম আপনারা ফিল আপ করবেন, কি করবেন, কোথায় জমা দেবেন, সমস্তটাই অন্য ভিডিওতে আমরা জানবো, পরের ভিডিওতে জানবো। তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন। এবং আপনার বা আপনাদের জানাশোনা কোনো বন্ধু বান্ধবী যদি এখনও পর্যন্ত চিন্তা করছে, দুশ্চিন্তায় রয়েছে, তারও নাম্বার কম হয়েছে, সেও আরটিআই করতে চায়, আজকের এই ভিডিওটি অতি অবশ্যই তার সাথে শেয়ার করবেন এবং আপনার জানাশোনা যত স্টাডি গ্রুপ আছে অবশ্যই শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।